स्फुरतु बसचिनन्दनः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं श्वाधरे न्यस्तवेणु श्यामं शन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशम् हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुतें देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণবন্দন যা হইতে বিঘ্ন নাশ পূরণ वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे प्रतिमेन्धस्य स्खलत्पादगतिर्मुहुः स्वकृपायष्टिदानेन सन्तसन्तवलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय श्री श्री विलाप कुसुमांजलि अमृताब्दिरसप्रायै तव नो पुरसिंचितैः हा कदा मम कल्याणी बाधिर्यम् अपनिष्यति। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अपार कारुण्ये तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्य वर्ज श्रीपाद रघुनाथ गोस्वामी चरण ओनार श्री बिलाप कुसुमांजलि ग्रंथ रत्ने तार संगे साक्षात्कार दिच्छेन। प्रत्येकटी सेवार विच्छेदे बृंदावनेश्वरीर निकटे प्रार्थना जानाच्छेन जे कोनो प्रकारे ठाकुरानीर जाते कोनो एकटी लीलार अनुभूति तार स्वरूपेर दर्शन जे कोनो एकटी यदि पाওয়া যায়
তাতেই এই জীবনটা যাতে কৃতকৃতার্থ হয়। এই জন্যই বারংবার প্রার্থনা করছেন যে হে কল্যাণী, সেই অমৃত রস প্রায়ই তোমার সেই নুপুরের ধ্বনি কি কোনোদিন আমার এই বাধির্যতে, আমার এই শ্রবণ গোচর কি কোনোদিন না কোনোদিন হবে, এই মনের মধ্যে আকাঙ্ক্ষা করছেন। ঠাকুরানীর যে দিব্য মাধুর্য, এই মাধুর্যকে আস্বাদন করছেন শ্রীপাদ। পূর্বেই বললেন যে বৃন্দাবনেশ্বরী যেরকম কল্যাণী, এই ভাবনা উভয় পক্ষীয়, উভয়ের অনুভবের দ্বারায় বৃন্দাবনেশ্বরীর ভাবকান্তি এবং বৃন্দাবনেশ্বরী শ্যামসুন্দরীর সঙ্গে সাক্ষাৎ এবং তার মাধুর্যের স্বরূপ নিরন্তর আস্বাদন করেন। জানেন যে প্রতিকূল অবস্থা, বৃন্দাবনেশ্বরী গোবিন্দের সঙ্গে সাক্ষাৎকার করবেন, এটা তো কোনো সহজ পথ না, অনেক বাধা, অনেক বিপত্তি। কিন্তু তবু তিনি বৃন্দাবনেশ্বরী গোবিন্দের দিব্য আনন্দ সম্পাদিত করেন নিরন্তর। আর এমন কি মাধুর্য আছে, এমন কি ক্ষমতা আছে, সেই জন্যে মহাপ্রভু সেই ভাবকে অঙ্গীকার করে এই কলিযুগে অবতীর্ণ হলেন, সেই রসকে আস্বাদন করার জন্য। কিন্তু তবু এই রসের অনুভূতি সম্পূর্ণরূপে গোবিন্দ করতে পারছেন না, সম্পূর্ণরূপে পারছেন না। যখন বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণ গোবিন্দের কাছে খুবই সেব্য, ওইটি উনার বস্তু। দেহি পদপল্লব মুদারম, গীত গোবিন্দে যেন মহাপ্রভু বলছেন, তুমি কেন এইটুকু লিখে কুণ্ঠিত হলে? তুমি আরো লিখতে পারতে। আমার প্রাণীর সম্পূর্ণ সার্থকতা এই শ্রীচরণে আছে। তিনি এমন ভাবেতে, এমন স্বরূপেতে বৃন্দাবনেশ্বরীর চরণ বন্দন করেন, এতটা ভালোবাসেন, হৃদয়ে লাগান, নয়ন জলের দ্বারাই অভিষিক্ত করেন। গোবিন্দ জানেন যে আমি তো ইনাদের কাছে ঋণী, এই ঋণ তো কোনোদিন শোধ করতে পারবো না, কিছুই তো চায় না। এই জগতে সকলেই কিছু না কিছু আমার কাছে চায়, দাও আমাকে কিছু না কিছু দাও, কিন্তু কেউ তো বলে না যে তুমি নও, কেউ বলে না। এই ব্রজের মধ্যে কেউ আমার কাছে কিচ্ছু চায় না, আর সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী তিনি কোনোদিন দাও বলে না, সবসময় বলে তুমি নাও, কি নেবে, সবই তো তোমার। আর এইটা কেবলমাত্র মৌখিক না, বাস্তবিক উনার ব্যবহার এবং উনার প্রেমের দ্বারায় এটা নিরন্তর প্রকাশিত হয়। নও কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে ব্যাখ্যানে। সাক্ষাৎ নিকুঞ্জের কুঞ্জ গৃহেতে যখন গোবিন্দ থাকেন, যেহেতু এই নিকুঞ্জ কুঞ্জ গৃহের অধীশ্বরী হচ্ছেন বৃন্দাবনেশ্বরী,
আর শ্যাম সুন্দর হচ্ছেন সাক্ষাৎ ক্ষুধার্ত, খুব ক্ষুধা। আর সেই ক্ষুধাকে নিবৃত্ত করছেন সাক্ষাৎ ঠাকুরানী, আর কেউ করতে পারেন না। এই ক্ষুধাকে নিবৃত্ত করার ক্ষমতা কেবলমাত্র মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানীর কাছে আছে। প্রচুর আস্বাদন করাচ্ছেন। কেমন জানেন তো, যেরকম রাজবাড়িতে কোনো কাঙাল যদি ভোজনের জন্য উপস্থিত হয়, আর সেই যেই প্রকার আস্বাদন করে, যেই প্রকার মন ভরে ভোজন করে, কেন সেখানে তো অভাব নেই, সে রাজার ঘরে গেছে, হতে পারে সে কাঙাল, রাজার কাছে তো অতৃপ্ত হওয়ার কোনো বিষয় নেই, তৃপ্তই করবে। তো এই প্রেম রসের রাজা সাম্রাজ্ঞী হচ্ছেন সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী। আর গোবিন্দ এই কুঞ্জ গৃহের মধ্যে কাঙালির মতন বসেছেন, আর বৃন্দাবনেশ্বরীর নিকটে। আর ঠাকুরানী সেই দিব্য রসমূর্তির দ্বারাই পরিপূর্ণ করে দিচ্ছেন। ওই জন্য বলছেন তুমি কল্যাণী, তুমি কল্যাণী। গোবিন্দের সম্পূর্ণ দুঃখকে দূর করতে সমর্থবতী তুমি। শ্যামসুন্দরীর বাসনাকে তুমি পূর্তি করো। আজ সেই দিব্য, সেই নূপুরের ধ্বনি ঝঙ্কার কি কোনোদিন আমার কর্ণগোচর হবে না? কোনোদিন কি কর্ণগোচর হবে না? আর এই নূপুরের ধ্বনি আমি একলা শ্রবণ করতে চাই না, এটা গোবিন্দের আস্বাদনের মাধ্যমে আমি শ্রবণ করতে চাই। তাতে যে আনন্দ আছে, স্বতন্ত্রভাবেতে নূপুরের ধ্বনি শব্দ করে সেই আনন্দ আমি পাবো না। কতটা গভীর, কতটা গভীর। যখন স্বরূপ স্থিতিতে পৌঁছে যায়, তখন তো বৃন্দাবনেশ্বরীর নূপুর তো এমনি শোনা যায়। যখন গমন করছেন, চলছেন, বলছেন না না, ওই রকম না, আমি শ্রবণ করতে চাই শ্যামসুন্দরীর মাধ্যমে। ওনার মাধ্যমে যখন সেই নূপুরের ধ্বনি শ্রবণ করব, তখন তার আস্বাদনটা আরো বেশি গভীর হবে। সেই ধ্বনি প্রাণীর থেকেও আরো বেশি শ্রেষ্ঠ হবে, আরো বেশি লালসা জাগাবে। ওই শব্দ ছাড়া আর কোনো শব্দ আমার কর্ণে প্রবেশ করবে না, ইচ্ছাই হবে না। আর সত্যি সত্যি যদি যেই কানে বৃন্দাবনেশ্বরীর চরণ এই নূপুরের ধ্বনি যদি শ্রবণ হয়, আর কি এই জগতে কোনো ধ্বনি শুনতে ইচ্ছা করে? ইচ্ছা করে না, কিছুতেই ইচ্ছা করবে না। ওই জন্য বৃন্দাবনেশ্বরী, হে ঠাকুরানী, তুমি তোমার সেই চরণ ধুলির, সেই চরণ নূপুরের ধ্বনি তুমি আমাকে শোনাও, নাহলে তো থাকতে পারবো না। আর বাস্তবিক এত শ্রেষ্ঠ যে, হ্যাঁ, শিল রূপ গোস্বামী পাদ বলছেন, ধ্বস্ত ব্রহ্মমরাল কূজিত ভরৈ রূর্জেশ্বরী নূপুর क्वाणैरूर्जित वैभवस्तव विभो वंशी प्रसूत कलह स्तब्ध संत समस्त नाद नगरी साम्राज्य लक्ष्मी पराम आराध्य प्रमदाद कदा श्रवणयोर दंदेन मंदेन में। ऊर्जेश्वरी, ऊर्जेश्वरी माने साक्षात वृंदावनेश्वरी।
বৃন্দাবনেশ্বরীর নুপুরীর ধ্বনি, ওহো কি আনন্দদায়ক, সেটা শ্রবণ করতে চাই। হে বিভো, সাক্ষাৎ ব্রহ্মা সেই তার মরাল নিন্দি বৃন্দাবনেশ্বরীর সেই নুপুরীর ধ্বনি, আর তার সঙ্গে মিশ্রিত হয়েছে শ্যামসুন্দরীর বংশীর ধ্বনি একসঙ্গে। পরমানন্দে সেই বিষয়ে বার্তা সম্পূর্ণ বিদূরিত করে আমার কি এই কর্ণের মধ্যে ওই শব্দই কেবল প্রবেশ করবে? ওই শব্দই প্রবেশ করতে চাই। সেই রাসমণ্ডলীতে বৃন্দাবনেশ্বরী যখন নৃত্য করছেন, তুমি যখন বংশী বাজাবে, সেটা শ্রবণ করে সমস্ত এই ব্রজসুন্দরীগণ আর দিব্য তোমার সেই মধুর নুপুরীর ধ্বনি শ্রবণ করে সকলের মন বিদগ্ধিত হবে। সেটা কি আমি পারবো? আমার কবে হবে? শ্রীপাদ বলছেন, গোবিন্দ যেই নুপুরীর ধ্বনি শ্রবণ করার জন্য সবসময় লালায়িত থাকেন, ছটপট করেন। হ্যাঁ, রাশির সময় প্রেম আস্বাদন লোলুপ হয়েছেন সাক্ষাৎ গোবিন্দ। নৃত্যপরায়ণ রসনায়িকাগণের সঙ্গে নৃত্যতে পারঙ্গত সাক্ষাৎ রাসবিহারী শ্যামসুন্দর। কি তার মাধুর্য! আর এই মাধুর্য বৃন্দাবনে একবারে প্রকাশিত শীর্ষ রূপে হয়েছে। মণ্ডলী বন্ধে গোপীগণ করেন নর্তন, মণ্ডলীবদ্ধ হয়ে নর্তন করছেন। মধ্যে রাধা সহন আছে ব্রজেন্দ্র নন্দন। গোবিন্দ বৃন্দাবনেশ্বরীর সঙ্গে নৃত্য করছেন। সাক্ষাৎ রস্তু রসৌবৈশ শ্রুতি বলছেন, যিনি পরম ঘনীভূত রসের মূর্তি, তিনি রস রূপ হয়েও তিনি রসিক। হ্যাঁ, কি আশ্চর্যের কথা! যিনি সুখের স্বরূপ হয়েও তিনি সুখের আস্বাদক। এই জগতে কি এমন কোনোদিন কোথাও হতে পারে কোনো ভগবৎ স্বরূপে কি আছে? কোনো ভগবৎ স্বরূপে নাই। আর যখন রাস নৃত্যতে মগ্ন আছেন রসিকেন্দ্র মৌলি, সেই ব্রজেন্দ্র নন্দন, তিনি আনন্দিনী শক্তি মহাভাব স্বরূপিণী বৃন্দাবনীর সঙ্গে এবং তার কায়ব্যূহ ব্রজসুন্দরীগণের সঙ্গে, গোপীগণের সঙ্গে যখন রাস নৃত্যতে মত্ত, দিব্য মহোৎসব রাসলীলা আরম্ভ হল। বৃন্দাবনেশ্বরী ছাড়া তো আর এই রাস উৎসব হবে না। রাধা ঠাকুরানী হচ্ছেন একমাত্র মূল স্তম্ভ। এই রসের মূল স্তম্ভ হচ্ছেন বৃন্দাবনেশ্বরী। ওই জন্য তিনি হয়েছেন রাসেশ্বরী। বৃন্দাবনেশ্বরী তো আছেনই, কিন্তু আজ তিনি কি হয়েছেন? রাসেশ্বরী। এই রাসের ঈশ্বরী হচ্ছেন ঠাকুরানী। কবি রাজগোস্বামী পাঠ বলছেন, তাহা বিনা রাসলীলা নাহি ভাই চিত্তে। উনাকে ছাড়া এই চিত্তেতে রাসোৎসবের আনন্দ উপভোগ হবে না। উনি চাই। কেন? বলছে সাক্ষাৎ শ্যামসুন্দরীর সে রাসরূপী রস আস্বাদনে বাঞ্ছা পূর্তি করতে যিনি আরাধনা করেছেন,
ওই জন্যে তিনি হচ্ছেন রাধিকা, ওই জন্যে তিনি হয়েছেন রাধিকা। গোবিন্দের বাঞ্ছাকে পূর্তি করে, আরে কেউ পারেন না, কারোর পক্ষে সম্ভব নয়, কেবলমাত্র ঠাকুরানী ছাড়া আর কেউ পারেন না। তো এত শত কোটি গোপী আছেন, সকলেই নৃত্য করছে, কেউ তো কারোর থেকে কম নয়, রূপে গুণে সৌন্দর্যে কেউ তো কম নয়, দক্ষতাতে কেউ কম নয়, কেউ কম নয়। তবু কিন্তু সাক্ষাৎ গোবিন্দের মন এবং চিত্ত সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীতেই নিবদ্ধ আছে। এত গোপীগণ আছেন তো ওনাতেই নিবদ্ধ আছে, তবেই তো উভয়ের প্রেম আস্বাদন করছেন। হেরি হেরি দুহুজন অতি উলসিত মন, পরম মোহন নৃত্য করি, অঙ্গ শোভা মনোরম আনো আন নিরীক্ষণ, অন্তরে আনন্দ নাহি ধরে। উভয়কে দেখছেন, দর্শন করছেন। রসভরি দুহুকায় ছলিয়া ঢলিয়া যায়, শিথিলিত বই গেল ছরমে, দুহুক রাতুল আঁখি, লোহিত ললিত পাখি, মুখ শশী তিতিল ঘরমে, চারিপাশে সখীগণ করে নানা সেবন, দুহু অঙ্গ ভঙ্গি নিরীক্ষিয়া, কেহ গন্ধ দেয় গায়ে, কেহ কেহ মন্দ বায়, কেহ চলে ফুল বরিশায়। যখন উভয়ের দিব্য প্রেম রসেতে হাবুডুবু খাচ্ছেন, তখন চারিপাশে সমস্ত সখীগণের মনের মধ্যে বিতৃষ্ণা নাই, অন্য কোনো ভাব নেই, তাদেরও সুখ, তাদেরও আনন্দ বিধান। রাস নৃত্যের সময় শ্যামসুন্দর সুন্দর তার সেই মোহন মুরলীর আলাপ করছেন, সঙ্গে সঙ্গে ওই তালে তালে বৃন্দাবনেশ্বরীও তার চরণের নূপুরও সেই রূপে বাজছে। আজ এই বংশীর গানের মধুরতাকে আরো বেশি বাড়িয়ে দিচ্ছে কে? এতদিন তো বংশীর সুর শ্রবণ করা হয়েছে, তার তো স্বাভাবিক মাধুর্য আছে, কিন্তু আজ যখন ঠাকুরানী মন্দ মন্দ সেই বংশীর সুরের সঙ্গে তার চরণের নূপুরের তাল দিচ্ছেন, রুনুঝুনু করে বাজছে, আজ এই বংশীর সুর আরো বেশি মাধুর্য প্রাপ্ত হয়েছে। এতদিন বুঝি এই বংশীর সুরের মধ্যে কিছুটা কমই ছিল, কিন্তু আজ রসনায়িকা রাসেশ্বরীর চরণ নূপুরের ধ্বনির দ্বারায় গোবিন্দের বাঁশির সুর আরো বেশি আনন্দ বর্ধিত করছে। আজ মুরলীর সুরকে আরো সমৃদ্ধ করে তুলছে এই নূপুরের ধ্বনি, মুরলীর মধুরতাকে আরো বেশি শতাধিক বাড়িয়ে দিয়েছে। মুরলী বদনে আর নূপুর চরণে। এই ব্রহ্মমরাল কুজিত নিন্দি সম্বোধন করে বললেন না, ব্রহ্মমরাল কুজিত নিন্দি। ব্রহ্মা যে মরালের উপরে আরোহণ করেন, সেই মরালের কুজন, সেই কুজনের থেকেও শ্রেষ্ঠ সুন্দর যার শব্দ, সেই বৃন্দাবনেশ্বরীর নূপুর। আর সেই নূপুরের ধ্বনিতে আজ গোবিন্দের মুরলীর ধ্বনি আরো বেশি, উনার না আরো ভালো লাগছে, আরো বাজায়।
আরো বাজাই, কি সুন্দর লাগছে, আরো একটু বাজাই, আরো একটু বাজাই। কিন্তু কখনো কখনো কি করেন, বৃন্দাবনেশ্বরীর চরণে নূপুর যে রুনুঝুনু করে বাজছে, ওই নূপুরের ধ্বনি যখন কর্ণবিবরে প্রবেশ করছে শ্যামসুন্দরীর, তখন মনে হচ্ছে না না আমি বাজাবো না, আমি শুনবো, আমি আর বাজাবো না, শুনবো। তখন কখনো কখনো অধরেতে মুরলি তো আছে, কিন্তু তিনি না ওই মুরলির ছিদ্রতে ফুৎকার দিতে ভুলে যান। বিনা ফুক দিলে তো আর মুরলি বাজবে না, তো মাঝে মাঝে বাজাতে বাজাতে ফুক দিতে ভুলে যান। কেন ভুলে গেছেন? বিস্মৃত। বৃন্দাবনেশ্বরীর চরণের নূপুরের ধ্বনির এতটা আকর্ষণ, এতটা আকর্ষণ, গোবিন্দ বংশী বাজাতেই ভুলে যান, বলে আমি শুনবো, আহা কি সুন্দর নূপুরের ধ্বনি বাজছে। তাহলে ওই চরণের মাধুর্য কত, যেই চরণে শ্যামসুন্দর মুগ্ধ দৃষ্টিটা কেবলমাত্র গোবিন্দের বৃন্দাবনেশ্বরীর চরণের দিকে আছে, ওই চরণের নূপুরের দিকে আছে। আর ওই নূপুরের মধ্যে যে ছোট্ট ছোট্ট ঘণ্টিকা আছে, সেই ঘণ্টিকার সঙ্গে মনটা নিবদ্ধ হয়ে গেছে, আর নড়ছে না। যেরকম স্তম্ভ ভাব এসে যায়, শ্যামসুন্দরীর ঠিক ভাবটা তদ্রূপ এই মধুর শব্দ শ্রবণ করে। যার স্পর্শে আনন্দ ঘন বিগ্রহ শ্যামসুন্দরকে তার হৃদয়ের সমস্ত তাপ শীতল করে দেন, সেই সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর চরণ যুগল, যেইটি গোবিন্দের আরাধ্য বস্তু, সেই চরণে নূপুর বাজছে। তাহলে কেমন মধুময় হবে। বৃন্দাবনেশ্বরী তবৈব পাদ পদারবিন্দম প্রেমামৃতৈক মকরন্দ রসৌঘ পূর্ণম হৃদ্যর্পিতং মধুপতি স্মরতাপমুগ্রম নির্বাপয়ৎ পরম শীতলমাশ্রয়ামি। সরস্বতী পাদ বলছেন, হে বৃন্দাবনেশ্বরী, রসিকেন্দ্র মৌলি শ্যামসুন্দর, প্রেমামৃত মকরন্দ রস প্রবাহে পূর্ণ তোমার ওই যে দিব্য শ্রীচরণ, সেই চরণ কমলকে নিজের বক্ষস্থলে ধারণ করেন, নিজের বক্ষস্থলে ধারণ করে নিজের হৃদয়টাকে, তাপিত হৃদয়টাকে সুশীতল করেন। সেই মদন জ্বালাতে জ্বলছিল, সেই জ্বালাকে নির্বাপিত করেন। সেই পরম সুশীতল চরণ, সেই চরণে কি আমি কোনোদিন আশ্রয় গ্রহণ করতে পারবো না? আমি কি কোনোদিন আশ্রয়ে আসতে পারবো না? আমি আশ্রয়ী হতে পারবো না? ওই চরণে নূপুর বাজছে, তাহলে কেমন মধুর হবে। ঠাকুরানীর নূপুরও কথা বলে, চরণের নূপুর হয়েছে, কত সৌভাগ্য তার, কত আরাধনা করেছেন, তবে ঠাকুরানীর চরণের নূপুর হওয়ার সৌভাগ্য পেয়েছেন। গোবিন্দ তো বলেন, দেখো তো এই নূপুরের কত সৌভাগ্য, যদি আমি নূপুর হতে পারতাম, প্রেমের বার্তা আমি নিরন্তর ওই চরণে রুনুঝুনু করে বাঁচতে থাকতাম, বুঝি আমার থেকে শ্রেষ্ঠ তো ওই চরণের নূপুর। ওই জন্য কিছুটা মনের মধ্যে ঈর্ষাও আছে, আবার মনের মধ্যে আনন্দও আছে।
ঈর্ষাও আছে এবং মনের মধ্যে আনন্দও আছে। স্বামিনীর চরণে সেই নূপুরের ধ্বনির সঙ্গে মুরলীর শব্দ, এত সুন্দর গানটা জমাট বেঁধেছে। আর নূপুরের ধ্বনিটা গমকের মতন প্রতিভাত হচ্ছে। গমক হয় না, সুর লয় লয়ে তালির মধ্যে একটা গমক আছে। গমক না হলে গান ভালো লাগে না, গমক থাকা চাই। আর যে এই সঙ্গীত বিদ্যাতে পারঙ্গত শিক্ষা লাভ করেছে, সে গমক ছাড়া কোনো গানই করবে না, গমক চাই। তো গোবিন্দ তো বাঁশি বাজাচ্ছেন, আর বৃন্দাবনেশ্বরীর চরণের নূপুরের ধ্বনি আজ গমকের মতন কাজ হচ্ছে। আর এত সুন্দর, প্রত্যেকের সঙ্গে জমাট বেজেছে তাল সুরে, দিব্য। সখী মঞ্জরীগণ পাশে দাঁড়িয়ে সকলে দিব্য আস্বাদন করছেন, শ্যামসুন্দরও করছেন, বাজাচ্ছেনও করছেন। হঠাৎ দেখছেন সকলে নৃত্য করছেন, যেন কেমন যেন লাগছে। গান হতে হতে, মুরলি বাজাতে বাজাতে কেমন যেন একটা বেসুর বেতালির মতন মনে হচ্ছে, আনন্দ আসছে না, কোথাও যেন কিছু কম রয়ে যাচ্ছে। কি ব্যাপার বুঝতেই পারছে না কিছুতেই। গোবিন্দ আরো চেষ্টা করছেন, তার কাছে যত বিদ্যা আছে এই বংশী বাজানোতে, যা শিক্ষা লাভ করেছেন, সব ধরনের সুর, সব ধরনের গান করছেন, বাজাচ্ছেন, কোথাও না কোথাও একটা কম আছে। সেই আনন্দ যে প্রথমে হচ্ছিল ওটা আর হচ্ছে না। হঠাৎ দৃষ্টি পড়ল বৃন্দাবনেশ্বরীর চরণের দিকে। তো দেখছেন ঠাকুরানীর নৃত্যের আবেশে, এত নৃত্যের আবেশে চরণের নূপুরটা খসে গেছে। এখন খসে গেছে বলে আর কিছুতেই সেই আনন্দ প্রতিভাত, সেই জমাট আর বানছে না, আসছে না। তখন গোবিন্দ তো বড় চতুর শিরোমণি, লীলা পারঙ্গততে বিদগ্ধ। তিনি ওই বাঁশি বাজাতে বাজাতে, আচ্ছা আবার সকলের সামনে যদি এই কৃত্যটা করে তাহলে তো ভালো লাগবে না, মানানসই হবে না, পরিহাসের কোনো একটা বিষয় হতে পারে। ওই জন্যে সব কিছুকে লক্ষ্য করে গোবিন্দ কি করলেন, সেই মুরলী বাজাতে বাজাতে এমন নৃত্যের কলা কৌশল প্রকাশ করলেন যে বৃন্দাবনেশ্বরীর চরণে গিয়ে বসে গেলেন। কেবল বসলেন না, অবলুণ্ঠিতভাবে ওই চরণটিকে নিজের বক্ষস্থলে ধারণ করে আর সুন্দরভাবে নূপুরটা পরিয়ে দিলেন। কেউ জানতে পারল না, কেউ জানতে পারল না। সখীগণ খুব সুন্দর নৃত্য করছে, তারা ভাবলো কি, বা দেখো তো কি সুন্দর শ্যামসুন্দর নতুন নৃত্য কৌশল শিক্ষা লাভ করেছে। ওই জন্য এই নতুন নৃত্য কলা, কেউ কিন্তু বুঝতে পারল না যে বৃন্দাবনেশ্বরীর চরণে গোবিন্দ নূপুরটা পরিয়ে দিয়েছে। কিন্তু কে বুঝতে পেরেছে? মঞ্জরীগণ, তারা কিন্তু ধরতে পেরে গেছে। ওহো, নতুন কলা কৌশল নয়, আমরা বুঝেছি। ওই ঠাকুরানীর চরণের নূপুরটা খসে গিয়েছিল, তাই গোবিন্দ ছলে কৌশলে আর অবলুণ্ঠন ভাব নৃত্যের দ্বারা আর ঠাকুরানীর চরণে নূপুরটা পরিয়ে দিয়েছে। কেন? অভিন্ন প্রাণাত, তাদের কাছে কোনো লীলা গুপ্ত নয়, কোনো লীলাই গুপ্ত নয়, তারা সব জানে, সব জানে। যেইটি গোবিন্দের অনুভূতির বাইরে, সেই বস্তুও কিঙ্করীগণ জানেন। ওই জন্য তো কিঙ্করী ধন্য।
আবার যখন নুপুরটা পরিয়ে দিলেন, নৃত্য আরম্ভ হলো। গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন, কি সুন্দর আনন্দের ভাব। মুরলী পূর্বের মতন আরো সুন্দর মাধুর্য বাড়তে আরম্ভ হলো। সখী হে কি এই পরম আনন্দ, শ্রী রাধা মোহন শ্যাম বিনোদী, নাচল অতুল প্রবন্ধ। উভয় নাচছেন। শ্রীপাদ বলছেন, এই মুরলীর ধ্বনি, যার সঙ্গে ঠাকুরানীর চরণীর নুপুরের ধ্বনি, ওই ধ্বনি আমি এই কর্ণদ্বন্দ্বের দ্বারা শ্রবণ করতে চাই। কি আমার কি শ্রবণ হবে না? কি আমি শ্রবণ করতে পারবো না? একবার শ্রবণ করিয়ে দাও। যখন কিছুই খুঁজে পান না, তখন হাই হুতাশ করেন। হাহা শ্রীমতী রাধিকে মঙ্গল স্বরূপে, আমার শ্রবণ দ্বন্দ্ব বোধির অনুপে, তোমার চরণ নুপুরধ্বনি সুধা পারাবার, সে ধ্বনি পশিবে কবে, শ্রবণে আমার পশিয়া অভীষ্ট সিদ্ধ, আনন্দে বাড়াবে, বধিরতা ব্যাধি মোর সমূলে নাশিবে। যতক্ষণ শ্রীপাদ যেন বলতে চান যে যতক্ষণ এই কর্ণ বিবরে তোমার চরণের নুপুরের ধ্বনি যতক্ষণ না প্রবেশ করছে, ততক্ষণ এই কানটা বধির মানে কালা, এখনো কর্ণ শক্তি আসে নাই। তাহলে যা কিছু শুনছি আমরা, বলছে বধির যে কান, এর সার্থকতা নাই, নিরর্থক, সবই নিরর্থক হয়ে উঠেছে, সার্থক নেই। শ্রীপাদ কান্তে কান্তে বলছেন, শশক ভৃত অভিসারো নিত্র ভৃঙ্গান চলাভ্যাম, দিশি বিদিশি ভয়েনোদ ঘূর্ণিতাভ্যাম বনানি, কুবলদল কোষাণোব ক্লুপ্তাপিয়াভ্যাম, কিমু কিল কমলনীয় দেবী তাভ্যাম জনোয়ম। শ্রীপাদের হৃদয়ের মধ্যে আরেকটি প্রার্থনা জেগেছে, আরেকটি প্রার্থনা যে হে দেবী, হে বৃন্দাবনেশ্বরী, সেই জ্যোৎস্না অভিসারে তুমি যখন ভয় পাবে, চতুর্দিকে তুমি যখন তাকাবে, তোমার নয়ন প্রান্তের দ্বারায় যখন বৃন্দাবনকে নীল কমলের সদৃশ করে তুলবে, আর যখন এই বৃন্দাবন দিব্য শোভামান প্রাপ্ত হবে তোমার দৃষ্টির দ্বারায়, সেই নেত্রান্তের দ্বারায় তুমি কি এই দীনা দাসীর দিকে একবার তাকাবে? একবার, একটুকু তাকা। মনের মধ্যে আবেশ জেগেছে। শ্রীপাদ যেহেতু নিত্যসিদ্ধ পরিকর, কিন্তু আজ এই সাধন রস আস্বাদন করার জন্য সাধক ভূমিতে এসে উপস্থিত হয়েছে। কিভাবে যে এই রসের আস্বাদন করতে হয়, ব্রজের রস বিনিয়ে বিনিয়ে দেখিয়ে দিচ্ছেন, বিনিয়ে বিনিয়ে। যেরকম আমাদের সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি স্বরূপ তো একই অবস্থা, কিন্তু তরতম আছে, তর এবং তম।
না হলে নিত্যসিদ্ধ পরিকরগণ এই স্বরূপের আস্বাদনের ভাব জাগবে কি করে? তবেই তো ভাব জাগছে। বাইরের সমস্ত আবেশ দূরীভূত হবে, আর বাইরের আবেশ যতক্ষণ দূরীভূত না হবে ততক্ষণ এই যে অন্তরের ভাবনা, এই যে রসঘন মূর্তির স্বরূপের আস্বাদনতা আসবে না। পিপাসা, কেননা যতটা পিপাসা বাড়বে ততটা এই রসের দিব্য আস্বাদন হৃদয়ে জাগবে, ততটা আস্বাদন জাগবে। ওই জন্য চক্রবর্তী পাদ বলছেন যে বাইরের পিপাসা থাকলে এই ব্রজের পিপাসা হৃদয়ের মধ্যে আসবে না, আসবে না। এমন কঠিন, বুঝে এমন কঠিন। বৃন্দাবনের কত দিব্য দিব্য লীলা, মঞ্জুরিগণ কেমন প্রচেষ্টা করেন গোবিন্দের সঙ্গে বৃন্দাবনেশ্বরীর সাক্ষাৎকার করাতেই হবে, আর পরস্পর পরস্পরকে মিলিত করে যে আনন্দ অনুভূতি করেন, মঞ্জুরি সেই সেবাতেই নিরন্তর নিরন্তর যুক্ত থাকে। কোনো এক সময় বৃন্দাবনেশ্বরী নিরন্তর গোবিন্দের সঙ্গে সাক্ষাৎকার করতে চেষ্টাশীলা, কিন্তু পারেন না তো, বাধা, গুরুজনের ভয়, কত কিছু আছে, মর্যাদা, পারেন না। কিন্তু ওই যে কিছু আপ্তদূতিগণ এবং কিঙ্করীগণ ইনারা মিলিত করান। রাধা দাসীর এইটাই তো শ্রেষ্ঠতা, এইটাই তো শ্রেষ্ঠতা। এখন গৃহমন্দিরে বৃন্দাবনেশ্বরী আছেন, এখন জটিলা গ্রামান্তরে গেছে, কোথাও গেছেন, এই খবর আপ্তদূতি পেয়েছে, জটিলা গেছে, এই সুযোগ সঙ্গে সঙ্গে গেছে গোবিন্দের কাছে, শোনো খবর পেয়েছি জটিলা নাই, অন্য গ্রামে গেছে কোনো কাজে, অন্য গ্রামে গেছে, চলো। গোবিন্দও এখন ভেবেছেন এইটাই সুযোগ, পরস্পর পরস্পরের আক্ষেপে থাকেন, আজ যখন সুযোগ এসেছে গোবিন্দ এই সুযোগ ছাড়বেন কেন? কিন্তু বৃন্দাবনেশ্বরী বুঝেন নাই, বৃন্দাবনেশ্বরী তো নিরন্তর বসে বসে গোবিন্দের কথা চিন্তা করতে করতে কাঁদছেন। তাকে কি কোনোদিন আমার দেখা হবে? আর কি দেখব? আর কি তার অঙ্গ সঙ্গ পাবো? তিনি তো ছটফট করছেন, কাঁদছেন। আপ্তদূতি তো বুঝতে পেরেছে, তো গোবিন্দকে যেন তেন প্রকারে, শোনো তুমি এখানে দাঁড়াও, দেখে আসি আবার ভালো করে আছে কিনা ঘরে। গোবিন্দ বৃক্ষের আড়ালে দাঁড়িয়ে আছেন, দূতি ভালো করে চারিদিকে তাকিয়ে দেখলো কোথাও আছে কি না। দূর থেকে সংকেত, বলছে আমি দূর থেকে সংকেত দেব তোমাকে। তখন আপ্তদূতি কোকিল সুরের শব্দ করছে, অনুকরণ, কোকিল শব্দ করে না, এরকম শব্দ করে ডাকছে। গোবিন্দ ও ও তাহলে ঠিক, এবার এই গৃহমন্দিরে জটিলা নাই, তাহলে এই সুযোগেই যাই। আচ্ছা, এমন ভাবে চলছেন না যেন তিনি কাউকেই চেনেন নাই, বুঝি বিশেষ জটিলার সঙ্গে কোনো কাজ আছে, তার সঙ্গে দেখা করতে যাচ্ছে, এই ভাবনা নিয়ে হেলতে দুলতে ধীরে 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 প্রবেশ করলেন গৃহমন্দিরে।
আর যেমনি মন্দিরে প্রবেশ করেছেন, বৃন্দাবনেশ্বরী নিরন্তর গোবিন্দের কথা চিন্তা করতে 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 আর নয়নটা একবারে রক্তিম বর্ণ হয়ে গেছে। তো যার কথা খুব চিন্তা করি, খুব চিন্তা করা হয়, তিনি যদি হঠাৎ আমার সম্মুখে এসে যায়, তো সামনে থাকা সত্ত্বেও সেটা যেন মনে হয় স্বপ্ন, স্বপ্নের মতন মনে হয় সত্যি এসে গেছে। তো গোবিন্দ একেবারে সামনে দাঁড়িয়েছেন, একবারে সম্মুখে। তো বৃন্দাবনেশ্বরী তিনি আপ্তদূতিকে বলছি, দেখলি তো আমি সেই শ্যামসুন্দরের কথা এত চিন্তা করতে 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 আমার বুদ্ধিটা বিভ্রান্ত হয়েছে, আমি আজ দেখ স্বপ্নেতে সাক্ষাৎ আমার কাছে দাঁড়িয়ে আছে, সে স্বপ্নেতে দাঁড়িয়ে আছে, এই যে স্বপ্ন দেখছে। তখন আপ্তদূতি বলছে, রাই সত্যি স্বপ্ন দেখছো তুমি? বলছে, হ্যাঁ, আমার এখন এই বুদ্ধিটা বিভ্রান্ত হয়েছে, স্বপ্ন দেখছি, খুব চিন্তা করেছি তো স্বপ্ন দেখছি। তো দূতি বলছে, রায় তাহলে একবার স্বপ্নটাকে হাত দিয়ে স্পর্শ করে দেখো না, যদি সত্যি হয় এটা হাত দিয়ে দেখো। বৃন্দাবনেশ্বরী দূতিকে বলছে, তোর বলিহারি যাই, যদি আজ এই স্বপ্ন সত্য হয় তাহলে তোর বলিহারি যায়। দূতি বলছে, আরে রাই একটু হাত দিয়ে দেখো স্বপ্ন না সত্যি। গোবিন্দকে বলছেন, শব্দ করবে না, একবার দাঁড়িয়ে থাকো। প্রেমটা যতটা বাড়বে ততটা আনন্দ। গোবিন্দ চুপ করে দাঁড়িয়েছেন মূর্তির মতন। আর সত্যি সত্যি বৃন্দাবনেশ্বরী যেমনি তার করকমল গোবিন্দের শ্রীঅঙ্গেতে দিয়েছেন না, তো গোবিন্দ যেমনি বৃন্দাবনেশ্বরী করকমল শ্রীঅঙ্গে পেয়েছেন, ওহো, সারা অঙ্গে সাত্বিক বিকার ভাব জেগেছে, এই রোমগুলি হর্ষিত হয়ে গেছে, নয়ন জল টপ টপ করে পড়ছে। কোথায়? স্বচরণে, নিজের চরণেই পড়ছে। যেন মনে হচ্ছে আজ বৃন্দাবনেশ্বরীর বিরহ গোবিন্দের শ্রীঅঙ্গে প্রবেশ করে বাষ্পায়িত হয়ে গোবিন্দের চরণ জল চরণকে অভিষিক্ত করছে এই প্রেমাশ্রু। যেমনি হাত দিয়ে সত্যি সত্যি, যেরকম নিদ্রা ভেঙে গেলে সত্যি বলে মনে হয়, তখন বৃন্দাবনেশ্বরী দেখছে, ওহো সত্যি তো, ইনি আমার সামনে, তখন কি উল্লাস! পরস্পর পরস্পর পরিরম্ভনী মত্ত গোবিন্দ দাঁড়িয়ে আছে, যা কিছু করছেন বৃন্দাবনেশ্বরী পরিরম্ভনী মত্ত। বৃন্দাবনেশ্বরী শ্যামসুন্দরীর অধরামৃত পানে যেরকম মত্ত হবেন, এই বাবা সঙ্গে সঙ্গে ইত্যবসরে যেই গ্রামান্তরে জটিলা গিয়েছিল, সেই জটিলা এখন এসে গেছে। আর যেমনি এসে এসে একবারে সজ্জা বৃন্দাবনেশ্বরীর সেই গৃহমন্দিরে প্রবেশ করে দেখি এই অবস্থা, হায় হায় সর্বনাশ, আমার সব গেল, এবার কি হবে? হায় 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 হায়, বাঁচাও বাঁচাও। এখন বৃন্দাবনেশ্বরী তো অস্তব্যস্ত হয়ে গেছেন, গোবিন্দ তো বড় সুচতুর, পাশে দাঁড়িয়ে আছেন দূতি মঞ্জুরিগণ, তারাও এখন ভীতা হয়ে গেলেন, ভয় পেয়ে গেছেন সকলেই। গোবিন্দ তো সব বিষয়ে পারঙ্গত, তিনি সঙ্গে সঙ্গে চিৎকার করে বলছেন, মায়া দুর্গমপি নার্পিতম সুমুখী, ও সুমুখী বৃদ্ধা, ও বৃদ্ধা শোনো, তোমার ওখানে যে দধির ভাণ্ডগুলি আছে না, আমি তার দিয়ে খবরদারও তাকাই নাই, আমি কিন্তু তাকাই নাই, একবারও তাকাই না। দেখো তুমি, তোমার থরে থরে সাজানো আছে ওই দই দুধ ঘি ভাণ্ডগুলি, আমি একবারও তাকাই নাই।
এই দেখো তোমার পুত্রবধূ একবারে নির্লজ্জ, কোন লজ্জা শরম নেই, আমার উপরে খামাখা আরোপ করছে আমি নাকি তোমার দুধ দই এইগুলো চুরি করেছি। আবার দেখো বিশ্বাস করে না, আমার মুখের কাছে এসে আঘ্রাণ নিচ্ছে, বুঝি আমি খেয়েছি কিনা। বারবার এসে এসে আঘ্রাণ নিচ্ছে, বড় কি ভালো বিষয়। আমি একজন সাধুজন, সাধুজনের প্রতি এই রকম অবিশ্বাস করা কি শাস্ত্রসঙ্গত বলো তুমি? শোনো ও বৃদ্ধে, শোনো, আমি না রাজার কাছে গিয়ে নালিশ জানাবো। তোমার কাছে কাজের জন্য এসেছিলাম, আর তোমার পুত্রবধূ আমাকে চোর বলে আরোপ করছে। এইদিকে তো আপ্তদূতি পাশেই কাছে ওই দইয়ের হাঁড়িটা ছিল, একবারে পা দিয়ে সঙ্গে সঙ্গে ঠেলে ফেলে দিলেন, বুঝতে পারলো না কেউ। এইদিকে আপ্তদূতি বলছে, দেখো বৃদ্ধে, এ তো মিথ্যে কথা বলছে, দেখো তাহলে দইয়ের ভাণ্ডটা পড়লো কি করে, কি করে পড়লো? অবশ্যই খেয়েছে, পিতাম্বরে মুছেছে। গোবিন্দ করলেন কি, এই বলতে বলতে, শোনো, আমি সাধু সকলে জানে, আমি চুরি করতে যাব কেন তোমার ঘরে? তুমি তোমার পুত্রবধূকে শাসন করো, তার কিন্তু মনের ভাবনা ঠিক নয়, সাধুর প্রতি দোষারোপ করা এটা ঠিক নয়, তুমি তাকে শিখাও, বোঝাও। এই বলতে বলতে সঙ্গে সঙ্গে চলতে আরম্ভ করছে, বলছেন চলছেন। জানেন একবার এই দ্বারের থেকে বেরাতে পারলেই বাঁচি, যে কোনো প্রকার একটা বেরোতে পারলেই বাঁচি। আর গোবিন্দ বলতে বলতে মহারাজ সেখান থেকে বেরোতে জটিলার মনটা পরিবর্তন হয়ে গেল। ও তাই তো, শোনো রাই, তুমি এরকম কারোর প্রতি দোষ আরোপ করতে নেই, তুমি জানো না, বুঝতে পারো নাই, তুমি তাকে সাধুজন, তার প্রতি দোষ আরোপ করা কি ঠিক? দোষ করতেন, দোষ আরোপ করতেন। এইদিকে পাশে মঞ্জরীগণ দাঁড়িয়ে আছেন, তো কিঙ্করীগণ দাঁড়িয়ে আছেন, তারা আর হাসি কিছুতেই আবরণ করতে পারল না। অনেকক্ষণ ধরে আবরণ করে আছে, যতক্ষণ জটিলা আছে। আর যেমনি জটিলা এই সমস্ত বলে ধীরে ধীরে সেখান থেকে চলতে আরম্ভ করলেন, সঙ্গে সঙ্গে কিঙ্করীগণ, আপ্তদূতিগণ খুব হাসতে আরম্ভ করেছেন, খুব হাসতে আরম্ভ করেছেন। হাসিতা রোধেন নক্ষমা, হাসি ঠেকাতে পারলেন না। তখন বৃন্দাবনেশ্বরী তাদের হাসির সঙ্গে হাসি মিলিয়ে আর নিরন্তর পরস্পর পরস্পর কৌতুক করতে আরম্ভ করলেন। বদতি অজনি দূতিকা হাসিত রোধেন নক্ষমা। তাহলে রাধা দাসীর কতটা ক্ষমতা, কতটা সার্থকতা, যে কোনো প্রকারে সুযোগ বুঝে, সময় বুঝে বৃন্দাবনেশ্বরীর সঙ্গে গোবিন্দের সাক্ষাৎকার করিয়ে দেয়। তবেই তো সে রাধা দাসী, নাহলে কি করে হবে? এই প্রেম তো মহান। সূর্যের অনন্ত কিরণ যেরকম আছে, সেরকম এই ব্রজমাধুরীর নানা কিরণ, নানা কিরণ। এই হৃদয়ের মধ্যে এই কিরণের এক কণা কিরণ যদি সম্পাদিত হয় একটা, তো এই রসের অনুভব করা যেতে পারে। শ্রীপাদ বলছেন, নিজের কথা বলছেন তিনি, আমার এই চিত্তে সংসারের সমস্ত অভাবের কথা মনে আছে, সমস্ত অভাবের কথা মনে আছে, কিন্তু একটা অভাব তো মনের মধ্যে আমার জাগে নাই। সেই অভাবটা কি? সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর সেবা।
এই সেবার অভাব তো আমার হৃদয়ে জাগেনি, আমার বুকে আসেনি। এই মন তো বিষয়ে ডুবে রয়েছে, আমার মনে তো উৎসাহ জাগেনি যে ঠাকুরানীর সেবাকে প্রাপ্ত করতেই হবে। আমি তো এই জগৎকে তুচ্ছ করতে পারলাম না, বৃন্দাবনেশ্বরীকে সারা করতে পারলাম না। ধিক্কার এই জীবন, যেই জীবনে বৃন্দাবনেশ্বরীর সেবার আকাঙ্ক্ষা নাই। সেবার বলছেন, কই আমি তো সাধক হতে পারলাম না, আমি তো সাধক হতে পারলাম না। সাধক তাকেই তো বলবে যার মনের মধ্যে উৎকট বাসনা, উৎকট লালসা ঠাকুরানীর সেবার জন্য জাগবে, তবেই তো সাধক। সাধনৌতি ইতি সাধক। নিরন্তর বৃন্দাবনেশ্বরীর সেবাকে সাধনা করেন, তবেই তো সাধক। শ্রীপাদ বলছেন, কই আমি তো সাধক হতেই পারলাম না। সেবা ছাড়া হৃদয়টা জ্বালাময়, যেরকম আগুন জ্বলে না, আগুন জ্বললে যেরকম জ্বালা করে, সাধকের হৃদয়ে যখন সেবাধিকার প্রাপ্ত হয় না, তখন সেই সেবার অধিকার প্রাপ্ত করার জন্য ছাতিটা জ্বলে, বুকটা কম্পিত হয়, ধড়পড় করে। সেবার অভাব। হাহা প্রভু কর দয়া, ঠাকুর মহাশয় বলছেন, করুণা সাগর মিছা মায়া জালি তনু দহিছে আমার। কবে হেন দশা হবে সখী সঙ্গ পাব, বৃন্দাবনের ফুল গাঁথি দুহারে পরাব সেবা। সম্মুখে রহিয়া কবে চামর ঢুলাব, অগুরু চন্দন গন্ধ দোহে অঙ্গে দিব। সখীর আজ্ঞা কবে তাম্বুল যোগাব, সিন্দুর তিলক কবে দুহারি পরাব। কিসের সেবা? বিলাস কৌতুক কেলি দেখিব নয়নে, চন্দ্র মুখ নিরখিব বসাব সিংহাসনে। সদা সে মাধুরী দেখি মনের লালসে, কতদিনে হবে দয়া নরোত্তম দাসী। এই সেবা গুরুদেবের দ্বারা প্রদত্ত। যতক্ষণ মঞ্জুরি ভাবনা না পাওয়া যাবে, ততক্ষণ তো এই সেবার অধিকার প্রাপ্ত করা যাবে না, কিছুতেই যাবে না, অসম্ভব। নিরন্তর সাধকের হৃদয়ের মধ্যে এই যে ঠাকুর মহাশয় যেই আশা, যেই আকাঙ্ক্ষার অনুগায়ন করলেন, এটি বাস্তব করে তুলতে হবে, তবেই সাধক। যতক্ষণ অবাস্তব হয়ে আছে, ততক্ষণ বিরহ এবং জ্বালা। এটাকে সার্থক করতে হবে। সত্যি সত্যি মালা গেঁথে রাধা গোবিন্দের শ্রীঅঙ্গে পরাবো, সত্যি সত্যি এই নিকুঞ্জের নিবৃত নিকুঞ্জের দিব্য রাধা গোবিন্দের কেলি বিলাস এই নয়ন গোচর হবে, এই আশা নিরন্তর। তো শ্রীপাদ নিরন্তর এই বিরহীর জ্বালাতে কাঁদছেন আর বৃন্দাবনেশ্বরীর কাছে নিবেদন করছেন, তোমার সেই দিব্য কটাক্ষ দৃষ্টি কি আমার দিকে একবারও পড়বে না? একবার আমার দিকে তাকাও, একবার তোমার এই নেত্র কটাক্ষ রসের দ্বারাই পরিপূর্ণ করে দাও হৃদয়কে, নালে বাঁচা বড় দায়, মরতেও তো পাচ্ছি না, কি করে মরব?
এরকম মৃত্যু তো আমি চাই না, এরকম মৃত্যু চাই না, মরে যাব না, চাই না তো এরকম মৃত্যু। তোমাকে না দেখে আমি মরতে চাই না, তোমার দর্শনামৃত আস্বাদন করে আমার দেহের থেকে প্রাণ বেরোক, এটা আমি চাই। এর আগে আমি মরতে চাই না। তাহলে এই জগতের বাঁচা আর শ্রেষ্ঠ রসিকের প্রাণ ধারণ করার মধ্যে কতটা পার্থক্য আছে। এই জগতের জীব বাঁচতে চায় ভোগ বিলাসের জন্য, আর শ্রীপাদ বাঁচছে যেন বলছে না, আমি মরতে চাই না, আমি আরো বাঁচবো, আরো 100 বছর বাঁচবো, আরো বাঁচবো, আমি তোমাকে দর্শন করে মরব, তোমার স্বরূপ দর্শন করে দেহের থেকে প্রাণটা বেরাবে। ওই জন্যে কাঁদছেন, ওই জন্য ছটফট করছেন। আর সেইটাই অনুভবের ভিতর দিয়ে তিনি আমাদের কাছে তুলে ধরেছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপুর কি পাহলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি বল।